বেচু বড়লোক হয়ে গেছে বন্ধুরা, বিরাট বড়লোক হয়ে গেছে বেচু। এখন বেচুর ঘরে এখন 10খানা ক্যামেরা, স্পাই ক্যামেরা। এবার স্পাই ক্যামেরা তো আর লোকের পেছনে পেছনে, লোকের জামায়, লোকের ইয়েতে লাগিয়ে দিয়ে তার লোককে বইয়ের পেছনে পেছনে পাঠিয়ে দিতে পারবে না। সেই জন্য বেচু এখন কুকুর পুষছে। এখন প্রচুর চারিদিকে কুকুর পুষে রেখে দিয়েছে, শেয়ালও পুষেছে। টিনার ভিডিওতে দেখতে পাওনি শেয়াল ধরা পড়েছিল? টিনা কার সাথে ঝুঁকছে, কার সাথে উঠছে, কার সাথে বসছে, কার সাথে ঘুরতে যাচ্ছে, কোন জামা পরছে, কখন কি করছে, সব কিছু বেচু এখন কুকুরের মাধ্যমে জানতে পারছে। এই দেখো, বুঝতে পারলে না তো? মনে আছে ছোটবেলায় সিআইডি বাহিনী দেখতে? মনে আছে, দেখেছিলে? এই যে এত সিআইডি বলছে, মনে আছে সিআইডি বাহিনীর সাথে সে ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো থাকতো, নাকের কাছে ওড়না, এখনও তো আছে ট্রেনিং প্রাপ্ত যে ডগিগুলো থাকে, নাকের কাছে শুকিয়ে দিচ্ছে ওড়না, জামা কাপড়, একবার সে গর্ত থেকে টেনে বার করে আনছে, কোথায় থাকে না থাকে, ক্লু খুঁজে বার করে আনে, ঠিক সেই রকম ধরনের, কোথায় থাকে না থাকে সেই রকম ব্যাপার। বেচু কত কুকুর পুষে রেখে দিয়েছে, আবার শেয়ালও পুষেছে। টিনার ক্যামেরায়, টিনার ভিডিওতে দেখতে পাওনি? শেয়ালটা এরম করে টিনার দিকে দেখছিল, কি অবস্থা শেয়ালটার, পুরো একদম মুখটা পুরো একরকম দেখতে না, পুরো কীরকমভাবে দেখছিল টিনা। তো আবার এর আগেরবারে শেয়ালটাকে নিয়ন্ত্রণ করেও গাইছে। টিনার যা বড় মন না, টিনা পুরো সেলিব্রিটি বাপ। টিনা যেখানেই যাচ্ছে সেখানে এখন আবার কুকুরের গলায় স্পাই ক্যামেরা দিয়ে দিয়েছে কুকুরগুলো। এবার দেখো, ডগি তো ডগি মানুষ বলো, এই ডগি আবার মানুষ মানে ডগি তো বলো, বেচারা ডগি। ধরো গলায় এভাবে ট্রেন দুলছে, ডগিও দুলছে, কখনো ক্যামেরা এভাবে হয়ে যাচ্ছে তো কখনো এভাবে হয়ে যাচ্ছে, কখনো এভাবে হয়ে যাচ্ছে। ডগিটা যদি শুয়ে পড়তো তাহলে বোধহয় ফটোটা ভালো উঠতো, মানে ভিডিওটা ভালো উঠতো। ও হ্যাঁ বন্ধুরা, টিনা না ডগিটাকে দেখেছিল অনেকক্ষণ আগে থেকে, যে একটা ডগির গলায় সিসিটিভি ক্যামেরা বাঁধা ছিল। ছোট ক্যামেরা বাঁধা ছিল, ডগিটাকে টিনা দেখেছিল। টিনা ভাবলো একটা ডগি আমার ভিডিও করছে, থাক করুক, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন, আমি তো ঠিক আছি। আর ডগিতে ভিডিও করছে, টিনার আবার বিরাট ময়া দয়া। ওই এক মিনিট তোমরা চিন্তা করো যে এটা আমার মিথ্যা কথা বলো না, এটা নিয়ে আমার মিথ্যে কথা বলো না। টিনার যে মায়া দেওয়া সেটা তোমরা দেখেছো। বাড়িতে কিছুদিন আগে শিয়াল এসেছিল, তাকে পর্যন্ত খাবার খাইয়েছে দাঁড় করিয়ে, আবার বলছে এই শিয়াল খাচ্ছিস তো খা, এই কিছুক্ষণ আগে ডগি খেয়ে গেল, সেই খাবারটাই তুই খাচ্ছিস। সে আর কি করবে বলো, শিয়ালের কপাল। ডগির এঁটো পাত সেটাও শিয়ালকে খেতে হলো, যদিও শিয়াল এরকমভাবে খেয়ে বেড়ায়, মুখ মেরে বেড়ায়, যদিও সেটা নিয়ে কোনো কথা না। শিয়ালকে আর কে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবে বলো না, যেখানেই এক খাবল দেবে, ওটা বা শিয়ালের তো সব বাপ বলো না। ওই জন্য ওই কুকুরে খেয়ে গেছে, ডগিতে খেয়ে গেছে, সেই চাটা জিনিস, চাটা মানে পাতিগত হচ্ছে শিয়াল মানে হচ্ছে চাটা পাবলিক, চাটা আবার পাবলিক, শিয়াল আবার পাবলিক, কী সব বলছি। শিয়াল মানে হচ্ছে চাটা অন্য তো খাবে, তো সেই হচ্ছে ব্যাপার, শিয়ালের তো এই করেই জীবন যায়। তো সেই জন্য দেখো সেই খাবারও খাইয়েছে। তাহলে বুঝতে পারলে টিনা হচ্ছে মমতাময়ী, টিনা হচ্ছে আনন্দময়ী, টিনা হচ্ছে সব মই যত টিনা। তো তাহলে বুঝতে পারছো টিনা এখন ভাই সেলিব্রিটি ভাব, বুঝতে পারছো? যেখানে যাচ্ছে কত ডগি ছাড়া আছে, ডগিদের গলায় সিসি ক্যামেরা বাঁধা আছে চারিদিক দিয়ে, শুধু দেশে নয় গো, বিদেশেও ডগি বাঁধা থাকে। বেচুর চারিদিকে ডগি, মানে বেচু কি বড় লোক। বেচু শুধু কুকুর পুষছে, কুকুরদেরকে দুটো করে ভাত দিচ্ছে, যাও খাও ছড়িয়ে দিচ্ছে, আর সব খ্যাক করে দেশে বিদেশে একদম ভুক করে আসছে, খাও করে খাচ্ছে। কি অবস্থা, এমনি দেখতে ভালো লাগছে আমার, পুরো জমে ক্ষীর কন্ট্রোভার্সি। তো বন্ধুরা তোমরা বলো একটা জিনিস, এই যে টিনা, সে নিউ দিল্লিতে ইয়েতে বসে লাইভ করলো, বললো যে আমি দিল্লিতে আছি। সে ট্রেনে, সেখানেও বলছে, ভিডিও দেখাচ্ছে যে সে তার মা ট্রেনে গেছে, পরিষ্কার কথা। এই ফোগলা দেখিয়ে দিল যে ফোগলার নিজের বাড়িতে বসে আছে, পরিষ্কার কথাবার্তা। মেন কাজ হচ্ছে কি, টিনা গেছিল সুপ্রিম কোর্ট, টিনার কাজে। টিনা এক ঝিলে দুই পাখি মারতে গেল, কি না এতদূর খরচা করে যখন যাচ্ছি, সুরাট থেকে অনেক দিন আগেই আমাকে বলেছে প্রমোশনের কথা, প্রমোশনটা কমপ্লিট করে নেব, লাস্ট হচ্ছে আমি আমার সময় মতো দিল্লিতে পৌঁছে যাবো, দিল্লিতে গিয়ে আমি আমার কাজটা সারবো, আমি কাজ সেরে বেরিয়ে চলে আসবো, এই তো সিম্পল কথা। টিনাকে দেখেছো এত কিছু ভাটাতে? টিনা কাদেরকে উত্তর দিতে এসেছিল, যখন টিনার কাছের মানুষরা তাকে প্রশ্ন করছে টিনা তুমি কোথায় গেছো, টিনা তোমাকে নিয়ে এই করছে, টিনা তোমাকে এরকম কথা বলছে, এখানে এই কথা বলছে, টিনার
কাছের মানুষদেরকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে গুজবে কান দিও না, ঠিক আছে? মানুষের যখন উন্নতি হয় তখন মানুষের পিছনে এরকম ধরনের অনেক সমালোচনা হয়। খুব ধ্রুব সত্যি কথা, যারা নোংরামি সমালোচনা করবে তারা এই ধরনেরই সমালোচনা করবে। তো সেই জন্য টিনা একটা দায়বদ্ধতা আছে আমাদের মতো ভিউয়ার্সদের কাছে। আমরা টিনার কাছ থেকে জানতে চাই যে টিনা তুমি দেখিয়ে দাও, টিনা তুমি নিজেকে প্রমাণ করো। অনেক সময় প্রমাণ করার দরকার হয় না, কিন্তু তাও আমরা বলি টিনা কিছু কিছু ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার দরকার পড়ে। তো আমাদের কথার জন্য টিনা কি করেছে, ভিউয়ার্সদের সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসা রাখতে, কথা রাখতে টিনা কি করলো, একটা লাইভ করে দেখিয়ে দিল। আর আমরা জানি ভিডিও বাসি ভিডিও হতে পারে, কিন্তু লাইভ কখনো বাসি হয় না। লাইভ হচ্ছে জল জ্যান্ত, সেখানকার তুমি লোকেশন ট্র্যাক করতে পারো যে সেই জায়গায় টিনা আছে কিনা, মানে সেই এরিয়াতে টিনা লাইভ করছে কিনা, তাই তো? তোমরা সবাই দেখতে পেলে, পরিষ্কার কথা। এবার হচ্ছে যে টিনার সাথে বারবার ফোকলাকে জোড়ানো হচ্ছে, বারবার ফোকলাকে জোড়ানো হচ্ছে। আবার যখন ফোকলাকে জোড়ানো বন্ধ হয়ে যাচ্ছে তখন আবার কি জোড়ানো হচ্ছে, টিনার মায়ের চরিত্র নিয়ে বলা হচ্ছে। আবার চলে যাচ্ছে টিনার সঙ্গে টিনার বাচ্চা সন্তানের। মানে এরা খুঁজেই পাচ্ছে না অ্যাকচুয়ালি কোন দিকটায় কামড় দেবে, ফোকলাকে নিয়ে দেবে, টিনার মায়ের চরিত্র নিয়ে দেবে, না টিনার চরিত্রকে নিয়ে দেবে। কারণ এদের কাছে মেন হচ্ছে ম্যাটার করছে টাকা, মেন হচ্ছে ম্যাটার করছে টাকা। কারণ এদের তো টাকা রোজগারের মুরদ নেই, এদেরকে এইরকমভাবেই টাকা ইনকাম করতে হবে। কারণ ভগবান এদেরকে বলে দিয়েছে তথাস্তু, তোরা এইভাবেই ইনকাম কর, পরিষ্কার কথা। তো সেই জন্য এরাও এইভাবেই ইনকাম করতে বসে পড়েছে। এর থেকে বেশি অকাত কিছু নেই, কিচ্ছু অকাত নেই। এবার রইল হোটেলের কথা। যে জায়গায় যে হোটেলে টিনা ছিল, মানে যে হাউসে টিনা ছিল, যে হোটেলে টিনা ছিল, সেখানে টিনা দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে তোমরা হে হোটেলে, এখানে রিসেপশন, এখানকার এই যে হোটেল, এই হ্যানা তেনা, টিনা সব দেখিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলবো, কোনো ব্লগার গেলে বা আমার যদি মনে হয় যে হোটেলটা খুব ভালো সার্ভিস দিয়েছে, আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যদি আমি ভালো সার্ভিস পাই সেই জায়গায় সেই হোটেলটার ভালো একটা রিভিউ দেওয়া। সেটা আমি যদি সোশ্যাল মিডিয়ায় থাকি, আমি অবভিয়াসলি ফেসবুক, ইউটিউব, যে যেমনভাবে থাকবে, যেভাবে থাকবে সে সেভাবে সোশ্যাল মিডিয়ায় একটা ভালো রিভিউ দিল যে হ্যাঁ আমি হোটেলটায় ছিলাম, তোমরা যদি এখানে যাও তো খুব ভালো, এখানকার খাবার দাবার অল ওভার একদম, মানে প্রত্যেকটা স্টাফ এদের বিহেভিয়ার থেকে শুরু করে, শুধুমাত্র তো খাবার দাবারের জন্য হয় না, রুম ভালো ফেসিলিটিস থাকতে হয়, সমস্ত মানে টোটাল, মানে একদম পুরো হোটেল ফেসিলিটিস সব কিছু যেন ভালো থাকে। এবং তারপর তো তাদের ব্যবহার তো অবশ্যই আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা রিভিউ দিতে লাগে আমাদের। আমার মনে হয় এগুলো একটা উচিত মানুষের। তো টিনা তো সেটা দিয়েইছে, পরিষ্কারভাবে টিনা সেটা দিয়েছে। তো সেইভাবে একটা মনে আছে, একটা গ্রেট ইস্টার্নেই তো বোধ হয় নাকি, না কোন জায়গা থেকে টিনা বোধ হয় সেই যেখান থেকে ফ্রিজ কিনলো, হ্যানা তানা, তারপরে জিনিস কিনলো, আরও ইন্ডাকশন কিনলো, এইসব মনে আছে, সেই ফ্রি পাওয়া জিনিস নিয়ে ফোন গেছিলো। তো সেই ক্ষেত্রে যেখানে একটা ছোট্ট হাত চাটু কি একটা ইন্ডাকশান, এগুলো কেনার জন্য যদি সেখানে ফোন চায় যে টিনা কি করেছে, ফ্রিয়ের জিনিস পেয়েছে, কি কি করেছে, মানে এগুলোর জন্য, তাহলে টিনা কি জানবে না যে এরা কোন কোন জায়গায় ফোন করতে পারে? টিনা একটা জায়গায় গেছে সেখানে তার প্রমোশন ভিডিওর জন্য, তো সেইখানে একটা যারা কনস্পিরেসি করছে, টিনা জানে না তারা একটা ফোন করলেই সব কিছু খোঁজ পেয়ে যাবে। তাহলে তারপরেও টিনা যদি জেনে শুনেও ফোকলাকে নিয়ে যায়, টিনা জেনে শুনেও এই ভুলটা করবে? তোমাদের কি মনে হয়? যদি ফোকলাকে নিয়ে যায়, করবে? গল্পের গরু গাছে এরাই তুলতে পারে, বুঝতে পেরেছো? দেখো টিনার কাছে এখন এগুলো কোনো ম্যাটার না, এরা কন্ট্রোভার্সি করবে, টিনা ওপরে উঠবে, টিনা চরমে থাকবে, এরা কন্ট্রোভার্সি করবে, টিনার ভিউজ বাড়বে। দেখেছো বেচুকে নিয়ে আর এখন কোনো কন্ট্রোভার্সি হচ্ছে? এখন তো সব কন্ট্রোভার্সি হচ্ছে টিনাকে নিয়ে। বেচুর ভিউজের অবস্থা দেখো, বেচু দিন গুনছে এখন বসে বসে, বেচুর ভিডিও ডাউন, বেচুর ভিউজ ডাউন যাচ্ছে, এখন পরিষ্কার ডাউন যাচ্ছে। কেন না, বেচু তো এখন ইয়েতে নেই, বেচু এখন টপ লাইনে নেই, এখন টপ লাইনে আছে বেচুর বউ। অতএব টিনা যত সমালোচিত হবে তত টিনার ভালো। কিন্তু অ্যাকচুয়ালি টিনা কি করতে চাইছে, টিনার ফোকাস কিন্তু টিনার সন্তান, টিনার ফোকাস কিন্তু টিনার লাইফ, টিনার ফোকাস কিন্তু টিনার ভবিষ্যৎ। টিনা কিন্তু টিনারটা ঠিক তৈরি করে নিচ্ছে, টিনার এদের কথায় কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করো, একটা সময় টিনা হয়তো মন খারাপ করতো, একটা সময় টিনার হয়তো মনে হতো যে আমি আর বাঁচবো না বোধ হয়, আমাকে বোধ হয় এরা মেরে ফেলবে, আমাকে বোধ হয় এরা বাঁচতে দেবে না, চলতে দেবে না। কিন্তু এখন টিনা পেরে গেছে মাথা উঁচু করে বাঁচতে। এখন টিনা বুঝে গেছে
যে এরা যে নোংরামিটা করছে এটা এদের জীবনের অঙ্গ, আর আমার জীবনের অঙ্গ কি সামনের দিকে ফোকাস রাখা, এগিয়ে চলা। পরিষ্কার কথা। এবার তোমাকে নিয়ে কারা পিছনে সমালোচিত করলো তার জন্য তুমিও ওপরে উঠবে, আদারওয়াইজ কিচ্ছু না, এর থেকে বেশি কিচ্ছু না। টিনা সেটা খুব ভালো করে বুঝে গেছে। আর আমরা যারা ভালোবাসি আমরা তো এটাই চাই, টিনা ওপরে উঠুক, টিনার আরও উন্নতি হোক। এরা যত ভুল করবে টিনার উন্নতি তত হবে, এরা যত মিস্টেক করবে টিনা তত তাড়াতাড়ি বাচ্চাদেরকে বাচ্চা পাবে। বুঝতে পেরেছ? এদের একটা ভুল পদক্ষেপ টিনাকে অনেক কিছু হাসিল করিয়ে দেবে। আমরা তো চাই সেটা, আমরা তো প্রত্যেকটা মুহূর্তে চাই সেই জিনিসটা। কারণ বেচু ডিরেক্টলি ইনডিরেক্টলি এদেরকে প্রচুরভাবে সাপোর্ট করেছে, এবং বেচু নিজের ভিডিওতেও বলেছে, নাম নিয়ে নিয়ে বলেছে যে এরা নাকি বেচুর পাশে আছে, এরা নাকি বেচুকে সবাই সাপোর্ট করে, এবং এরা নাকি বেচুর দিদি। বেচু নিজে বলেছে। তাহলে এরা যত ভুল করবে তোমরা ততটাই জানবে যে টিনার বাচ্চা পেতে ততটাই সুবিধা হবে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। অতএব একটা টাইম পর্যন্ত একটা জায়গা থাকে, যে লেভেল থাকে, এতটা পর্যন্ত ভর্তির জায়গা থাকে, এদের লেভেলটা এতটা ক্রস করে গেছে। অতএব আর চিন্তা করো না, ঘোড়া অলরেডি পূর্ণ হয়ে গেছে। টিনা সুপ্রিম কোর্ট চলে গেছে, ব্যাস কাজ ফিনিশ। এইবার কি হবে না হবে, কিভাবে হবে, সব তোমরা ধীরে সুস্থে দেখতে পাবে। শুধু একটু ক্লিয়ার হয়ে নিতে দাও, শুধু একটুখানি জাস্ট এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যেতে দাও, আর টিনা নিজে এসে সেটা ক্লিয়ার করুক। তোমরা আরও অনেক কিছু জানতে পারবে, কি হয়েছিল না হয়েছিল, কখন হয়েছিল। টিনা অনেক কিছু তোমাদেরকে এখনো বলেইনি। টিনা বলেছে না যে যেদিন তোমরা জানতে পারবে সেদিন তোমরা বুঝবে। কেন বলেছে, কি জন্য বলেছে? টিনা সবসময় নিজেকে সাফাই দিতে আসে না। কেন সাফাই দেবে? সাফাই দেবার মতো একটা সময় আছে, সময় নিজেই নিজেকে সাফাই দিয়ে দেবে। সময় এমনই কিছু সময় ঘটে যাবে যেটা টিনাকে আর কিছু বলতেই হবে না। আবার একটা সময় এটা হতে পারে যে টিনা নিজেই এসে তোমাদেরকে বলবে যে এই ছিল কাহিনী, আজকে যেটা দেখছো এটা হয়েছে তার কারণ, এর পিছনে এটা ছিল। তোমরা এটাই তো দেখতে চাও, তোমরা এটাই তো শুনতে চাও। এই ট্রেনের মধ্যে কে কি করলো, এর মধ্যে কে কি করলো, ও কি করলোই তো বললাম তো। বেচু বড়লোক মানুষ, বেচু কিছু কুকুর পুষে রেখে দিয়েছে, তাদের গলায় একটা করে স্পাই ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে। পরিষ্কার কথা, সেই কুকুর যেখানে যাবে টিনার পিছনে পিছনে যাবে। টিনার একটা ওড়না শুকিয়ে দিচ্ছে, টিনার পিছনে পিছনে চলে যাচ্ছে। ফোকলার একটা জাঙ্গিয়া শুকিয়ে দিচ্ছে, ফোকলার পিছু পিছু চলে যাচ্ছে। এই তো সিম্পল কথা। এটা তো পয়সা থাকলেই হবে, তাই না? পয়সা থাকলে ভূতের বাবা শ্রাদ্ধ করা যায়, আর এটা কেন করা যায় না? বিদেশেও তো কুকুর পুষে রেখে দিয়েছে, তাই না? দেশের বাইরেও কুকুর পুষে রেখে দিয়েছে, তার গলাতেও একটা তোমার সেই কুকুরের গলাতেও একটা স্পাই ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে। এই তো হচ্ছে ঘটনা, আবার কি? এর থেকে বেশি কিচ্ছু না। আর কুকুরের গলায় যে স্পাই ক্যামেরা লাগানো ছিল সেটা টিনা ভালো করেই জানতো। টিনা তো জানে আমাকে দেখছে, আমাকে অনেকক্ষণ ধরে ক্যামেরা করছে। দেখো তো আমি এরমভাবে বসে আছি, কেউ যদি আমার সাইড থেকে আমাকে দেখে বারবার, সেটা তুমি যদি তার দিকে নাও তাকাও, তোমার সিক্স সেন্স বলে দেবে কেউ একটা তোমাকে দেখার চেষ্টা করছে, এবং অনেকক্ষণ ধরে একটা সিরিয়াস লুক দিচ্ছে তোমার দিকে। তুমি দেখবে অটোমেটিকলি তার দিকে চোখ পড়ে যাবে। যেই দেখবে সে তোমার দিকে তাকিয়ে আছে, দেখবে সে যদি ইন্টেনশনালি তাকিয়ে থাকে তাহলে সেটা তো আলাদা ব্যাপার, সে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেবে। আর সে যদি এমনি তাকিয়ে থাকে তাহলে হয়তো সে অতটা ক্যাজুয়ালিভাবে নেবে না, হয়তো হালকাভাবে মুখটা ঘুরিয়ে নিল, হয়তো সে তোমায় দেখেনি, এরকম একটা ব্যাপার। তাহলে কেউ যদি তোমার পিছনে ক্যামেরা করার চেষ্টা করে, কোনো ডগির গলায় যদি স্পাই ক্যামেরা লাগানো থাকে এবং সেটা তোমার চোখের মধ্যে হালকা হয়তো পড়ছে, ডগিটা ঘোরাঘুরি করছে, তুমি কি বুঝতে পারবে না? অবশ্যই তুমি বুঝতে পারবে। টিনা এই ডগিটাকেও দেখেছিল, তাতে টিনার কিছু অসুবিধা হয়নি। টিনা বলেছিল, নিজের মনে মনে বলেছিল, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, চালিয়ে যাও। এটা হচ্ছে ব্যাপার। এটাকে বলে সেলিব্রিটি ভাব। ওই জন্য টিনা বলেছিল, টিনা এমনি এমনি বলেনি, টিনা ওই জন্য বলেছিল যে সমালোচনা তো হবেই, যখন তুমি ওপরে উঠবে তখন সমালোচনা হবেই। এরকম জগই টিনা রাস্তাঘাটে অনেক দেখে। অতএব এই জগি নিয়ে টিনার আর কোনো কিছু প্রবলেম হয় না। বুঝতে পেরেছো? কারণ টিনা জানে আমার চলার পথটা খুব সহজ, কারণ আমি করে নিয়েছি সহজ, মানে টিনা সহজ করে নিয়েছে। অতএব সেই হিসেবে টিনার আর কিছু মনে হয় না। এরকম ডগিকে টিনা দেখো নি, শিয়ালকে তো পোষ মানিয়ে নিয়েছে, শিয়াল তো টিনার বাড়িতে এসে খাবার দাবারও খেয়ে গেছে। দুপুরবেলা লাঞ্চ সেরে গেছিল, মনে আছে? দুপুরবেলায় সে লাঞ্চ করতে এসেছিল টিনার বাড়িতে। টিনা তাকে অভুক্ত অবস্থায় রাখেনি, টিনাও তাকে খাইয়েছে।
তাহলে বুঝতে পারছো, এই ডগিদেরকে আর শিয়ালদেরকে নিয়ে টিনা এখন লাঞ্চ করায়, ডিনার করায়। তাহলে বুঝতে পারছো টিনা কোন লেভেলে গেছে, ব্যাপারটা হচ্ছে সেটাই। কিছু কিছু ডগি তো টিনার পোষও মেনে গেছে, একটু হিন্টস দিয়ে দিলাম। ওই যে বলে না সর্ষের মধ্যেই ভূত থাকে, সর্ষের মধ্যেই অনেক ভূত আছে। বুঝতে পারবে সব পরে পরে। তাদেরকে থ্যাঙ্কস না দিয়ে পারবো না, কারণ তারা ভিতর থেকে যেভাবে হেল্প করছে, জাস্ট কি বলবো। যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলার নেই, এদের নিয়ে বেশি কিছু বলার দরকার পড়ে না। সব তোমরা আস্তে 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 দেখতে পাবে। এত গলা, এত কিছু, এত কন্ট্রোভার্সি, এত কিছু, কিচ্ছু না, কিচ্ছু না। আবার দেখবে নতুন করে আরম্ভ হবে। বেচুকে একটুখানি আনন্দ ফুর্তি করে বাড়িতে আসতে দাও, আবার চিরবির 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 করে আরম্ভ হবে। এখন কিচ্ছু না, এখন তো শুধু এই এখানে ফোগলাকে দেখছে, ওখানে ফোগলাকে দেখছে, এখানে টিনার মাকে এই দেখছে, এখানে একে চরিত্রহীন দেখছে, এখানে এই সইকে শুতে দেখছে, তো ওখানে ওকে ঘুরতে দেখছে। এইগুলো আবার নতুন টপিক এলো বলে দেখো না পরের টপিকটা কি আসে। বেশ এন্টারটেন পারপাস এরকম হবে। বুঝতে পেরেছো তোমরা? একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটাও। তারপরে তো আরেক মজার আসছে, সুপ্রিম কোর্ট। দেখতে থাকো কেমন লাগে। দেখলে হবে, পয়সা লাগবে। এমনি এমনি না, বুঝতে পেরেছো? শুধু দেখো, একটা মায়ের কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নেবার চেষ্টা করলে একটা মা কত দূর যেতে পারে, কত কি করতে পারে, এবং কি না কি করতে পারে, যার ফল হচ্ছে আমরা তো মানবিকতার খাতিরে বলছি, মাকে কি শাস্তি দেবো, কি দরকার? একটা সব কিছু মিটমাট করে নিলেই ভালো হয়। কি বলছো? এমনি এমনি গলা দিয়ে বেরিয়ে গেল শটটা। হ্যাঁ, এই তো কিছুদিন আগে হঠাৎ এই ব্যাপারটা হয়ে গেল কেন? আকাশ পাতাল কিছু একটা মনে হলো না? হবে হবে হবে, লক্ষ্য করো লক্ষ্য করো। ওই জন্যই তো বারবার বলছি, গুজবে কান দিও না, শুধু দেখতে থাকো কি হচ্ছে। চলো বন্ধুরা, টাটা, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাচ্ছে পরে ভিডিওতে। বাই।